আজকে আপনাদের সাথে তালের শাঁসের খুবই মজার আর ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের তৈরি করা রেসিপি, আর আমার মনে হয় না তালের শাঁসের এরকম রেসিপি আগে কেউ কখনো তৈরি করছে। মা যখন প্রথম এই তালের শাঁসের রেসিপিটা বানিয়েছে, সেটা খাওয়ার পর আমার কাছে এত বেশি পরিমাণে মজা লাগছে যে এখন প্রতি বছরই মাকে আমি এই তালের শাঁসের রেসিপিটা বানিয়ে দিতে বলি। রেসিপিটা বানানোর জন্য অনেকগুলো তালের শাঁস নিয়ে নিছে। শাঁসগুলোকে কেটে সুন্দর করে ভিতরের অংশগুলো বের করে নিলাম। তারপর নিয়ে নিল বড়সড় সাইজের একটা নারিকেল। নারিকেলটাকে আমি সুন্দর করে ছুলে নিয়ে দুই ভাগ করে নিলাম। এরপর হচ্ছে মা নারিকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। নারিকেল কুড়ানো হয়ে গেলে তারপরে এই নারিকেলটাকে এখন বেটে নিবে। এই রেসিপির মেইন উপাদানটাই কিন্তু হচ্ছে নারিকেল। নারিকেলটা যত বেশি পরিমাণে দেওয়া হয় খেতেও কিন্তু তত বেশি পরিমাণে মজা হয়। তো মায়ের সুন্দর করে নারিকেল বাটা হয়ে গেছে। এরপর আমি কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা রসুন কেটে নিলাম কুচি কুচি করে। রান্নার জন্য সবকিছু প্রস্তুত হয়ে গেছে। এরপর মা রান্নাটা শুরু করে দিছে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সেটাকে কিছুটা বাদামি করে নিল। এরপর দিয়ে দিছে বাটা নারিকেল গুলো, তার সাথে লং, এলাচ, দারচিনি, তেজপাতা কিছুটা বেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিল, আর দিয়ে দিল এক বাটি স্বাদ মতো চিনি। এইটা যেহেতু একটা মিষ্টি খাবার, তাই এটার মিষ্টিটাও হতে হবে একেবারে মুখে স্বাদ লাগানোর মতো। তো এরপরে দিয়ে দিতেছে তালের শাঁসগুলো। নারিকেলের এই মিষ্টি রসের মধ্যে তালের শাঁসগুলোকে ভালো করে কষিয়ে নিবে, তাহলে এর মজাটা অনেক বেশি হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, আর তারপরে নেড়েচেড়ে সুন্দর করে সবটা মিক্স করে নিল। আর শেষে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, নেড়েচেড়ে নিচ্ছে। তো তৈরি হয়ে গেল মায়ের হাতের বিশেষ মজার রেসিপিটা। সবকিছু মিলিয়ে এটা সুবাসটা এত বেশি পরিমাণে সুন্দর হয়, আর স্বাদে তো অতুলনীয়। এত সুন্দর সুবাসের আর মজার এই খাবারটার কিন্তু সুন্দর নাম আছে, তবে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মিডুরি বলে থাকি। আমাদের আঞ্চলিকভাবে এটা অনেকভাবে তৈরি করা যায়, তবে তালের শাঁস দিয়ে তৈরি করা এটা একেবারে ইউনিক, যেটা আমার মা বানিয়ে থাকে।